নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বাটার নান আর তার সাথে থাকবে মটন কারি। তো আসুন আমি কি কি নিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। এখানে আমি 1 কেজি ময়দা সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম ইস্ট টক দই দিয়ে মটন কারি বানানোর জন্য। এখানে 1 কেজি সুন্দর মটন নিয়েছি। এখানে নিয়েছি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, এখানে আছে কাজু বাটা, এখানে আছে টক দই, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি। মটন কারির জন্য একটু পেঁয়াজের বেরেস্তা লাগবে আর একটু পেঁয়াজ বেশি পরিমাণে লাগবে। মাংসটা ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটু টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো ফেটানো টক দই, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ। সুন্দর করে মাখিয়ে নেব। রবিবারে বাজারে মটন কারি আর এইরকম যদি বাটার নান থাকে আর কিছু লাগবে না, দারুণ লাগবে, ফাটাফাটি একদম জমে যাবে। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো গোটা তেজপাতা, ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একবার ঘুরিয়ে দেবো। দিয়ে দিলাম কুচনো টমেটো। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো একটু চিনির দানা, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, একটু দেবো। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর একটু মিশিয়ে নেবো। দিয়ে দেবো ওই 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের ঝালটা ভালো লাগবে। পেঁয়াজ টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মটনটা খুব সুন্দর, চর্বি চর্বি ভাব, এত সুন্দর লাগবে বাটার নানের সঙ্গে, কি বলবো। দিয়ে দেবো কাজু বাটা, বাবা পড়ছে না কেন। দিয়ে দেবো কিছুটা লেবু রস, দিয়ে দেবো কিছুটা জায়ফলের গুঁড়ো, গ্রেট করে নিচ্ছি। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি, আরেকটু কষতে হবে, মটন তো ভালো করে কষতে হবে। আজকে কি হচ্ছে গো? আজকে মটন কারি আর সঙ্গে আছে বাটার নান। ও বাবা, এই তো ফাটাফাটি, রাতে খাওয়া তো জমে যাবে গো। হ্যাঁ, রবিবারের বাজারে রাত্রেবেলা হেভি জিভে জল আছে মতো স্বাদ গো, লোভনীয় স্বাদ, লোভনীয় স্বাদ, যা ভাবা যায় না বন্ধুরা। কষাটা কি সুন্দর হয়েছে, মটন কষা বলে কথা। মটনটা খুব সুন্দর দিয়েছে। আবুলদার কাছ থেকে, আবুলদার, হ্যাঁ আবুলদার কাছ থেকে মটন নিয়েছি, হেভি হেভি দিয়েছে আজকে মটনটা। সুন্দর করে আমার মটনটা কষাচ্ছি এখনো। তো যত মটন কষাবো তত কষানোর কাছে কাজ, মটন যত কষবো তত সুন্দর খেতে টেস্টি হবে। বন্ধুরা দেখতে কেমন লাগছে দেখুন, গ্রেভিটা হেভি লাগছে না, কালারফুল একদম, হেভি লাগবে, জমে যাবে একদম। দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। স্বাদটা একটু বাড়িয়ে দেবে পেঁয়াজের বেরেস্তা দিলে, খেতে ভালো লাগবে। দিয়ে দেবো আমার মাংসটা, সুন্দর করে মটনটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কষছি। তো এবারে দিয়ে দেবো গরম জল, গরম জল দিলে সঙ্গে সঙ্গে ফুটে যাবে। তো একদম শুকনো শুকনো লাগাবো, কষা মানে কি, এই জলটা ঠিক আছে, মটনটা তো সিদ্ধ হবে। কষছি, হাফ সিদ্ধ হয়ে গেছে, আর হাতটা ফুটিয়ে নিলে সিদ্ধ।
তো বন্ধুরা গ্যাসের তাপটা একটু হালকা দিয়েছি, আর এই একটা চাপা দিলাম, মিনিট 20 আমি আস্তে হালকা আঁচে ফুটিয়ে নেবো। চামচ ঘি, খাসির মাংস ফোটার সময় দিতে হয় আর মুরগির মাংস কষার সময় দিতে হয় ঘিটা। দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি। তো আমার রান্নাটা হয়ে গেছে মটন কারি। তো মাংসটা এবার নামিয়ে নেব, নিয়ে আমি বাটার নানটা বানিয়ে নেব। মেখে রেডি করে রেখেছি, বাটার নানটা বানাবো, গ্যাসটা অফ করে দেবো। এবার আমি বাটার নান বানাবো। এখানে আমুলের বাটার নিয়েছি, সুন্দর করে ময়দাটা মেখে রেখে দিয়েছি 4 ঘন্টা। বেশি সময় পাইনি আর রাখার মতো, 4 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। একটু আমি এইভাবে ডলে নেব। একটা ফাইন প্যান নিয়েছি, তো আমি বাটার দিয়ে দেবো ফাইন প্যানের মধ্যে, একটু গালিয়ে নেব বাটির মধ্যে। বাটারটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা। তো আমি এইভাবে 4-5টা রেডি করে নিয়েছি। লেচিগুলো এইভাবে সুন্দর করে শেপ দিয়ে গোল করে নেব। হালকা হাতে ময়দা দিয়ে সুন্দর করে একটু লম্বা করে বেলে নেব বাটার নান। দিয়ে দেবো উপর থেকে কালো তিল, সাদা তিল আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেবো, দিয়ে হালকা হাতে একবার ডলন দেবো বেলেন কাঠ দিয়ে। বেলেন কাঠ দিয়ে একটু ডলন দিলে কি হবে, তিলগুলো কড়ার গায়ে আর লেগে যাবে না। ব্রাশের সাহায্যে আমি একটু ফাইন প্যানে বাটার গুলিয়ে দেব। দিয়ে দেবো একটা, একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে হচ্ছে বাটার নান, চাপা দিয়ে দিয়েছি। তো এই ব্রাশে করে বাটার নেবো, নিয়ে উপর দিয়ে এরকম করে দিয়ে দেবো। কি সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা বাটার নান। তো আরেক পিঠ উল্টে দেবো, কি সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা বাটার নান। তো বন্ধুরা কি সুন্দর ফুলেছে দেখুন বাটার নান। তো আমার একটা রেডি, বাটার নান একটা রেডি হয়ে গেল। তো আমার একটা রেডি বাটার নান, কি সুন্দর ফুলে গেছে। তো আর একটা বেলে নেব। এত সুন্দর মাখা হয়েছে, একদম নরম করে। দিয়ে দেবো 2 রকমের তিল, কালো তিল, সাদা তিল আর ধনিয়া পাতা কুচি দিলাম। হালকা একবার ডলে দেবো, দিলে কি হবে ঝরে যাবে না। আর বাটার ব্রাশ করে নেব ফাইন প্যানের মধ্যে, বাটার নানটা আস্তে করে বিছিয়ে দেবো। একটা ঢাকা দেবো, 5 মিনিট পরে খুলে দেখবো ফুলে যাবে। তো আর এক পিস আছে, সবগুলো বানানো হয়ে গেছে। সুন্দর করে এইভাবে মাখাটা এ করে নেবো, শেপ দিয়ে নেবো, নিয়ে এইভাবে গোল করে নেব। সুন্দর গোল হলো। অল্প একটু ময়দার মধ্যে দিয়ে এটা সুন্দর করে বেলে নেব। এত সুন্দর মাখা হয়েছে বন্ধুরা, কি বলবো। দিয়ে দেবো 2 রকমের তিল, কালো সাদা তিল দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে আর একটু গলন দেব। দারুণ শেপের হলো। তো বন্ধুরা এইটা আমার লাস্ট হয়ে এসেছে, সবগুলো হয়ে গেল। তো ওপর দিয়ে একটু সুন্দর করে বাটার লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে। কি সুন্দর ফুলছে দেখুন, এই যে চাপ দিচ্ছি ফুলে যাচ্ছে চারিদিক দিয়ে। গ্যাসটা অফ করে দেবো।
তুলে নেবো। হয়ে গেছে বাটার নান আমার, সবগুলো বাটার নান হয়ে গেছে। সুন্দর দেখতে লাগছে না? তো খাওয়ার সময় দেখা হচ্ছে। আমার দুটো রান্না রেডি হয়ে গেছে, মটন কারি আর সঙ্গে আছে বাটার নান। তো এবারে আমি খেয়ে বলি কেমন হয়েছে। মটনটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম গ্রেভি হয়েছে। তো আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। রবিবারে রাত্রিটা একদম ফাটাফাটি। বাটার নান নিয়ে নেব। দেখতে কেমন হয়েছে, একদম নরম কচু হয়ে গেছে, এক মুঠো হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, নরম সফট। এই পিঠটাও সুন্দর হয়েছে। এই পিঠে বাটার দিয়েছি আর এই দিকে জল দিয়ে শিখে নিয়েছি, কি সুন্দর লাগছে না? খুব নরম হয়েছে। আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ, ফাটাফাটি, খুব টেস্টি হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। তো আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখে এইভাবে মটন কারি আর বাটার নান বানিয়ে খাবেন, দারুণ। বাড়িতে যে আসবে তাকে করে দিলে সে একদম খুব খুশি হয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয়েছে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। কুকুই সুপিয়া চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।